আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ আসে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। উস্তাদ, আপনার বইটা পাইলাম। আজকে আজকে 15 দিন পরে পাইলাম মুফাজাতুন নাহম। এই মাত্র আনলাম অনেক দূর থেকে। কিসের বই ভাই? কি বই? কিসের বই? জি স্যার, শুনতে পাচ্ছেন? জি হুজুর, জি এখন এই শোনা যাচ্ছে না। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ জি আমি জি বলতেছিলাম যে আপনাদের পরীক্ষা মনে হয় 12-13 তারিখ নাকি? জি ইনশাআল্লাহ। সহকারী তাহলে মহোদয়। আপনাদের পরীক্ষার পরে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আরো দুটা লাইভ করতে চাই। আপনাদের সৌজন্যে আমরা নিজে কিছু কথা বললাম, কিছু পরিচয় নিলাম, যেহেতু এই পরিচয় নিতে পারিনি, আসলে নেওয়া হয় নাই। পাশাপাশি অন্যান্য বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ পরীক্ষার পরে। আর বিশেষভাবে আরেকটা কথা বলে নিই, সেটা হলো আমরা কিন্তু একটা জিনিস রয়ে গেছে, সেটা হলো ভাইবা পরীক্ষা সাধারণত কি জিজ্ঞাসা করে, কি জানে, এই বিষয়গুলো জি আমরা হুজুর। এখন আলোচনা করি নাই। এটা করবো ইনশাল্লাহ, যেহেতু পরীক্ষা যদি হয়, পরীক্ষার পরে আমরা তো বুঝতেই পারবো কার অবস্থা কি আছে, আমরা ওই আলোচনা করবো ইনশাল্লাহ। সময়ের স্বল্পতায় হয়তোবা এখন আর লম্বা আলোচনা করা সম্ভব হচ্ছে না, আমি আমার কাছে চলে যাচ্ছি। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা পরীক্ষার পরে ভুলে যাবেন এমন না, অবশ্যই পরীক্ষার পরের দিন অর্থাৎ 14 তারিখে সকালে আমরা আবার কথা বলবো, সবাই একসাথে হবো ইনশাল্লাহ, কমপক্ষে একদিন আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি পরীক্ষার পরে আমার একটা ক্লাসে ভর্তি হতে চাইছিলাম আপনার কাছে। আচ্ছা, ইনশাল্লাহ আমি পরীক্ষার পরে আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ, পরামর্শ দিব, পরামর্শ নিমু, আপনাদের কাছে পরামর্শ জি জি। করবো ইনশাল্লাহ। তবে উস্তাদ দোয়া আজকে চাই আমাদের আমি একটা পরীক্ষা কথা বলি শুনেন, সেটা ভালো হলো যায়। আমাদের যে আপনার লম্বা যে ক্লাসগুলি হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টা, হয়তো ওইভাবে ক্লাস করা এখন কষ্ট হবে। আমাদের আবার সে প্রথম সিরিয়ালের মতো 40 মিনিট 45 মিনিট করে ক্লাস হবে। এরপরে হয়তো আমরা বিশ্রাম নিয়ে আবার ক্লাস নিবো, এরকম হতে পারে একটা বা দুইটা ক্লাস আর কি। তো আমরা একটু চিন্তা করি, এখানে কয়েকটা বিধান লেখা আছে, এই সমস্ত বিধানের পরে আমরা আর কয়েকটা বিধান লিখবো, খুব খেয়াল করবেন। মাদ্রাসা, রাআইতু কিলা আত-তালিবানে ফিল মাদ্রাসা। আচ্ছা জি ইনশাআল্লাহ। এটা আপনার কিভাবে পড়ছিলেন শুনি একটু বলেন। আচ্ছা, মিউট করে। আচ্ছা জি, তাহলে আমরা যদি পড়ি, যেহেতু আপনাদেরকে মিউট করে আমি নিজেই বলি ইনশাআল্লাহ। দেখেন, রাআইতু কিলা আত-তালিবানে ফিল মাদ্রাসাতি। এখানে একটা বিধান শুনে, সেটা হলো যে কিলা, কিলার বিধান কি? কিলা বলতে বোঝায় উভয়। কিলা বলতে কি বোঝায়? উভয়। এই কিলা শব্দটা, এই শব্দটা সব সময়, এই উভয় শব্দটা সব সময় মুজাফ হয়ে আসে। কি হয়ে আসে? মুজাফ। যদি এটা মুজাফ হয়, তাহলে এরপরের শব্দটা কি হয় আপনারাই বলেন? মুজাফে ইলাই। এখন মুজাফে ইলার হরকত কি? জের বা কাসরা। আপনারা জানেন মুজাফির হরকত জের। এখন তলি বানে, এগুলো তাসনিয়া। আপনি আসেন, তলি বানে তাসনিয়া পেশের অবস্থা, তলি বাইনে আপনার তলি বাইনে জবরের অবস্থা, আবার তলি বাইনি মানে জেরের অবস্থা, কলা মানে কলা মাইনে কলা মাইনি। তাহলে আমরা রাআইতু কিলা তলি বানে, এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কিলা সব সময় মুজাফ হয়ে আসে। কিলা সবসময় কি হয়? মুজাফ হয়। এবং এরপর শব্দ কি হয়? মুজাফ ইলাই।
তো মুজাফি ইলাই যদি হয় তাহলে হালতে জদিতে কি হবে তালিবিনা, তালিবাইনি কি হবে তালিবাইনি। তাহলে তালিবানে, তালিবাইনে, তালিবাইনি, কলা মানে, কলা মাইনে, কলা মাইনি। আপনারা সহজেই বুঝতে পারছেন। যদি এরকম উজুন আরো যদি আসে, যে মনে করেন যা আসছে রজুলানে, দুইজন ব্যক্তি, আপনি কি বলতে পারেন এখানে? কি বলবেন? কি বলবেন? বা আমি যদি বলি কিলা, কিলা আল মুআল্লিমান, এই যে মুআল্লিমান, না এখানে মুআল্লিমান হতেই পারে না, কারণ মুজাফ হয়ে আসবে, কিলা সবসময় মুজাফ। আল মুআল্লিমান এটা কি মুজাফ ইলাই, তো মুজাফ ইলাই কি হবে মুআল্লিমানে, মুআল্লিমাইনি, মুআল্লিমাইনি। এটা আপনারা মনে রাখবেন, এটা সহজ একটা বিধান। কিলার বিধান অনেক সময় পরীক্ষা আছে এবং এটা থাকবে, কাজে এটা খুব খেয়াল রাখা। দৃষ্টিতে আমরা বুঝতে পারলাম এখানে যে কিলা আত্তালিবানে এটা হবে কি কিলা তালিবাইনি। এটা আলহামদুলিল্লাহ অনেকবার পড়ছেন, আমার আর বলার দরকার এখানে মনে করি না। এবার আপনি আসেন কিলা নিয়ে একটু আলোচনা করি। কিলা, এই যে কিলা শব্দটা বলছি, কিলা শব্দটা কি বলছি উভয়, এই শব্দটা কি হয় মুজাফ হয়, মিম জাদালি ফা মুজাফ। এবার দেখেন এই কিলা শব্দ যদি, এই কিলা শব্দ যদি কিলা, কিলাই, এই যে এটা কিন্তু আপনার তাসনিয়ার এরাব, কিলা হুমা তাসনিয়ার এরাব, মানে কলা মানে এই যে আলিফ, কলা মা, আমি আবার লিখি দেখেন, কলা মানে এই নুনটা বাদ দিলাম, কলা মা, কলা মানে, কলা মাইনে এই নুনটা বাদ দিলাম, তাসনিয়ার নুন বাদ, তারপরে কলা মাইনি, কলা মাইনি নুনটা বাদ দিলাম। একই অবস্থা কিলা নিয়ে একটা নুন শিরোমণি করেন বাদ দিলাম, কি লাইনে নুন শিরোমণিকে বাদ দিলাম, আবার কি লাই, কি লাই নুন শিরো বাদ দিলাম। এখানে আমি আপনাকে কি বুঝাতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি আমি আপনাকে বলতে চাচ্ছি, যদি কিলা শব্দের পরে যদি জমির আসে, জমির, কিলার পরে আসবে হুমা, হুমা জমিটা আসবে, তাসনিয়া জমিটা আসবে, যদি জমির আসে তাহলে কিলাও এআরাব গ্রহণ করবে। কিলা কি করবে? এআরাব গ্রহণ করবে। তার মানে রাআইতু ফেল, जो ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, তো যদি এটা ফেল হয় গোপনে কি আছে ফাইল আছে, যদি এটা ফাইল হয় তাহলে এরপর অংশ কি মফুলের অবস্থায় আছে, তো মফুলের অবস্থায় হওয়ার কথা কিলাই, কিন্তু আসলে এটা কিলাই হবে না, কি হবে কিলা, কিলাই থাকবে। কি থাকবে? কিলা থাকবে। কিলা কখন কিলা হবে? যদি তার মুজাফ ইলাইটা জমির আছে, কিন্তু এখানে কি আছে আত্তালিবান, জমির ছাড়া আসছে, বিদায় আপনারা বলবেন রাআইতু কিলা আত্তালিবাইনে ফিল মাদ্রাসা। আমি যদি বলতাম যে জাআ বাকরুন ওয়া জাইদুন, জাআ বাকরুন ওয়া জাইদুন কিলাহুমা, কিলাহুমা এই যে পেশের অবস্থায়। এবার আমি যদি বলি ইন্না, ইন্না বাকরন ওয়া জাইদান, আপনারা কি বলবেন? কিলাই। এবার কিন্তু আপনি হরকত গ্রহণ করবে কিলাই হিমা, কিলাই হিমা। এবার কিলা হিমা হবে না, কিলাই হিমা। এবার এই কিলা শব্দটাও পরিবর্তন হবে, কারণ এরপরে কি আছে আপনার জমির আছে। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে কিলা দেয়া যদি আসে তাহলে আমরা দেখবো এরপরে শব্দটা কি জমির না অন্য কিছু। যদি জমির হয় তাহলে মনে রাখতে হবে কিলাও পরিবর্তন হবে, আর যদি জমির না হয় কিলা পরিবর্তন হবে না। আমি আশা করি এই নিয়মটা মোটামুটি আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছে, কারণ এটা আগেও আমরা আলোচনা করছি। এবার আপনি আসেন হাজারত, হাজারত, হাজারাতিল বানাতু বিনাফসিহিন্না। এখানে আমি বলতেছি এই যে কিলা থেকে একটা নিয়ম থাকবে, মনে রাখবেন যে নিয়মটা আসবে সহকারীতে সেই নিয়মটা নাও আসতে পারে প্রবাসকে, যেটা আসবে প্রবাসকে সেটা নাও আসতে পারে সহকারীতে। এখানে খুব খেয়াল করা। এখানে যে ঝামেলাটা আসছে এখানে কিসের পেন? এই দ্বিতীয় যে লাইনটা আছে বা দ্বিতীয় যে আপনার গঠনটা আছে এটা কিসের ঝামেলা? এই ঝামেলাটা হলো ফেলের ঝামেলা। কিসের ঝামেলা? ফেল। কিসের ঝামেলা? ফেল। একটু খেয়াল করেন, আমরা আপনাদেরকে বুঝাচ্ছি। দেখেন এটা আমি ফেলগুলি লেখলাম, দেখেন ফেল, আমি ফেল ব্যবহার করব আজকে, আমি ফেল ব্যবহার করবো ইনশাআল্লাহ। দেখেন আমি যদি বলি যে জাহাবা, জাহাবা বাকরুন,
এবার জাহাবা বাকরুন ওয়া আমরুন, জাহাবা বাকরুন ওয়া আমরুন ওয়া রশিদ। আপনারা সহজে বুঝতে পারছেন যে যদি ফাইল যদি পরে আসে, ফাইল যদি পরে আসে, একজন হইলেও জাহাবা, দুইজন হইলেও জাহাবা, বহু হইলেও জাহাবা। যদি ফাইল আগে আসে, যেমন বাকরুন ও আমরুন ও রশিদুন, তার যত বচন তত বচন, যেমন জাহাবু। বাকরুন আপনি বলতেন জাহাবা, যদি বলতাম বাকরুন ও আমরুন আপনি বলতেন জাহাবা। আমি বলছি বাকরুন আমরুন রশিদুন, আপনি বলছেন জাহাবু। এই নিয়মটা মুজাক্কার এবং মুয়ান্নাস উভয় ক্ষেত্রে, মুজাক্কার মুয়ান্নাস উভয় ক্ষেত্রে। যেমন দেখেন, আমি যদি বলি যে জাহাবাত ফাতেমা, জাহাবাত ফাতেমা আয়েশা, জাহাবাত ফাতেমা আয়েশা খাদিজা, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। যদি আমি বলতাম যে ফাতেমা জাহাবাত, ফাতেমা আয়েশা জাহাবাতা, ফাতেমা আয়েশা খাদিজা জাহাবনা। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। তাহলে আমি এখানে বলতে চাচ্ছি, ফাইল যদি পরে আসে, ফাইল এক বচন হোক, দ্বিবচন হোক, বহু বচন হোক, ফেল সর্বদা এক বচন হইবে। ফাইল যদি আগে আসে, ফাইল যত বচন, ফেল ঠিক তত বচন হইবে। ফাইল বহু বচন, ফেল বহু বচন। ফাইল যদি মুজাক্কার হয়, শব্দটা মুজাক্কার হবে। যদি ফাইল মুয়ান্নাস হয়, জাহাবাত বসাইবেন। যদি ফাইলটা মুজাক্কার হয়, মুজাক্কার বসাইবেন। যদি মুয়ান্নাস হয়, মুয়ান্নাস বসাইবেন। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনি আসেন, ক্লিয়ার না? এবার আপনি আসেন, এখানে আর কি ঝামেলা? এই যে এখানে আর কি ঝামেলা? এখানে ঝামেলাটা হলো, আপনি দেখবেন, খুব খেয়াল করবেন। সেটা হলো, আপনারা জানেন যে এখানে বকর পুরুষ, এটা কিন্তু আমি জানি। আমর পুরুষ আমি জানি, আপনার রশিদ পুরুষ আমি জানি, ফাতেমা আয়েশা খাদিজা মহিলা আমি জানি। যদি এমন হয় যে একটা শব্দ আসছে, এটা উভয় লিঙ্গের শব্দ অথবা ক্লিব লিঙ্গের শব্দ, খুব খেয়াল করবেন, কিটা উভয় লিঙ্গের শব্দ অথবা ক্লিব লিঙ্গের শব্দ, উভয় লিঙ্গের শব্দ বা ক্লিব লিঙ্গের শব্দ, মুয়ান্নাস না। আপনারা জানেন মুয়ান্নাসের পরিচয় গুলতা, আলিফে মামদুদা, আলিফে মাকসুর, এগুলি নাই। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? দেখেন, যদি এমন হয় যে, মনে করে আমি বললাম এখানে সাজারুন, কি বললাম? শিন জিম র সাজার। এই যে সাধারণ বললাম, সাজারুন, এটা কিন্তু আপনার মানে গায়ে গায়ে লোকুল। এটা আপনার কোনো পুরুষ না, এটা কোনো মহিলা না, এটা আপনার উভয় লিঙ্গ, এটা ক্লিব লিঙ্গ, আপনি যাই বলেন সাজারুন। আমি বললাম কামারুন চন্দ্র, আমি বললাম শামসুন সূর্য, শামসুন সূর্য। এখন এইগুলির বিধান, এইগুলির বিধান কি আপনি কিন্তু বুঝতে পারছেন? খুব খেয়াল রাখবেন, আপনি কিন্তু বুঝতে পারছেন মুজাক্কারের অবস্থা, আপনি বুঝতে পারছেন মুয়ান্নাসের অবস্থা। মুজাক্কার হলে কি হয়, মুয়ান্নাস হলে কি হয়, এটা তো বুঝতে পারছেন। কিন্তু মুজাক্কারও না, মুয়ান্নাসও না, ক্লিব লিঙ্গ, সাজারুন, কামারুন, শামসুন, এই সমস্ত ক্ষেত্রে আমি কিভাবে বলবো? দেখেন, যদি আপনি, আবার বলি, যদি আপনি এই সমস্ত ক্লিবলিঙ্গ শব্দ যদি আপনি আগে আনেন, যদি আপনি আগে আনেন, যদি ফেলটা আপনি আগে আনেন, যেমন তলা, তলা শামসু, সূর্য উদিত হলো, ওয়াল কামারু, এবং চন্দ্র উদিত হলো। তার মানে যদি এইগুলো যদি আসে, গায়রে যাবিল উকুল যদি আসে, তাহলে আপনি ফেলটাকে যদি আগে আনেন, ফেলটাকে পুরুষ এবং ফেলটাকে মহিলা দুইটাই আপনি আনতে পারবেন। তলা শামসু, তলা শামসু, খুব খেয়াল করা, এই নিয়মটা কিন্তু পরীক্ষা আছে। তাহলে তলা শামসু, তলা শামসু ওয়াল কামার, আপনি এক বছর আনেন, যেহেতু ফেল যদি আগে আসে সবসময় এক বছর, এটা নিয়ম আছে। কিন্তু কথা হচ্ছে, যেহেতু এখানে শামসুন, কামারুন, সাজারুন এগুলি আপনার মানে আপনার মানে ক্লিবলিঙ্গ, এগুলি এগুলি আপনার ক্লিবলিঙ্গ, আপনার নিউট্রাল জেন্ডার, কাজে এইগুলি যেহেতু গুলতা নাই, মুয়ান্নাস বোঝা যায় না, কাজে এইগুলির ক্ষেত্রে আপনি ফেল যদি আগে আসে, ফেল মুজাক্কার মুয়ান্নাস উভয়টা নিতে পারবেন। যদি আপনি এইগুলিকে আগে আনেন, তাহলে আপনাকে অবশ্যই ফেল নিতে হবে এবং মুয়ান্নাস নিতে হবে। আপনি বলবেন আশ-শামসু, আশ-শামসু
তলাআত, এই যে আমি আপনার ফেল নিছি মুয়ান্নাস, তাহলে আমি বলছি কি বলছি, যদি আপনি পরে আনেন, ফেল যদি আগে আনেন, তাহলে ফেল মুজাক্কার মুয়ান্নাস উভয়টা নিতে পারবেন। যদি আপনার পিছনে চলে আসে, ফেলকে অবশ্যই মুয়ান্নাস নিতে হইবে। সেই ক্ষেত্রে যদি আপনার তাসনিয়া হয়, যেমন আশ-শামসু ওয়াল কমারু, আশ-শামসু ওয়াল কমারু তলাআতা, তলাআতা। আমি যদি বলি আশ-শামসু সূর্য, ওয়াল কমারু চন্দ্র, ওয়ান নাজমু তারকা, তলাআত তলানা, ত লাম আইন জবর লা, নুন জবর না, তলানা। ওই যে আপনার জুমার সিগা। তাহলে আমরা এখানে সহজে নিয়মটা আবার বলি, আপনারা পাইছেন, ফাইল যদি মুজাক্কারে হাকিকি হয়, মুজাক্কার হয়, জাবির উকুল যদি হয়, যদি মানব জাতি হয়, আপনি ফেল আগে আনবেন, ফেল মুজাক্কার হবে, 1 বছর হবে। যদি আপনি আগে আনেন, তাহলে ফেল যত বছর, ফাইল যত বছর, ফেল তত বছর। মুজাক্কারের ক্ষেত্রে মুজাক্কার ব্যবহার করবেন, মুয়ান্নাসের ক্ষেত্রে মুয়ান্নাস ব্যবহার করবেন। আর যদি হয় গায়রে জাবির উকুল, অন্য কিছু যদি হয়, তাহলে আপনি এইখানে নিয়মটা ব্যবহার করবেন। এটা যদি ফেল আগে আনেন, আপনি পুরুষ মহিলা দুইটি আনতে পারবেন। তলাআত শামসু, তলাআত শামসু, তলাআত শামসু, তলাআত শামসু। আর যদি আপনি এগুলিকে আগে আনেন, ফেল সব সময় মুয়ান্নাস হবে, এখানে মুজাক্কার নিতে পারবেন না। আশ-শামসু তলাআত নিতে পারবেন না। আশ-শামসু তলাআত, আশ-শামসু ওয়াল কমারু তলাআতা, আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নাজমু তলাআনা। জি, এই যে নিয়মটা পড়লেন, এই যে নিয়মটা এখন পড়লেন, একই নিয়ম। আমি আবার বলি, দেখেন আপনাদের পরীক্ষা অনেক জায়গা থেকে আসতে পারে, আপনাদেরকে সার্টিফিকেট এইভাবেই দিবে না, চাকরিটা এত সহজেই দিবে না, আপনাদেরকে অবশ্যই যাচাই বাছাই করবে। আপনারা খেয়াল করবেন, এর জন্য একটা টিপ, পরীক্ষা আসবে, আপনার হয়তো বা ভাইভাতেও আসতে পারে, এইগুলি খুব খেয়াল করবেন। আমি যদি বলি রজুলুন, রজিম লাম রজুল, রজুলুন মানে পুরুষ, বউ বলছেন কি রিজাল, রিজাল। এবার দেখেন, এই যে আমি রিজাল বললাম, রিজাল, এখন এই রিজাল শব্দটা কোন প্রকারের জুমা, রিজাল শব্দটা কি, কোন প্রকারের জুমা? আপনারা জানেন জুমা, জিম মিম আইন, জুমা 2 প্রকার। 1 নাম্বার জুমায়ে সালেম, নিরাপদ জুমা। 2 নাম্বার জুমায়ে মুকাস্সার, জুমায়ে মুকাস্সার, ভাঙ্গা জুমা। এটা অর্থ কি, নিরাপদ, নিরাপদ জুমা। আর এটা অর্থ কি, ভাঙ্গা জুমা। কি ভাঙ্গা, কিসের ভাঙ্গা, কোন জায়গায় ভাঙ্গাটা আপনারা বুঝতে পারছেন। এখানে রজুল শব্দের মূল অক্ষর র, যুগ, জিম, যুগ, লাম। আপনারা দেখেন বউ বছর কি লিখলাম, র, যুগ, জিম, যুগ, আলিফ, যুগ, লাম। তার মানে এই যে র যুগ জিম যুগ লাম, এই যে গঠনটা আছে, এই গঠনের ভিতরে কিন্তু একটা আলিফ ঢুকে গেছে, এবং ওয়াহিদের যে সিরিয়াল, ওয়াহিদের যে তারতিব, ক্লাসিফিকেশন, এটা এটা ভেঙে ফেলেছে, মাঝে দিয়ে আলিফ ঢুকে গেছে। তাকে এই জুমা কি বলা হবে, জুমায়ে মুকাস্সার। জুমার নাম কি, জুমায়ে মুকাস্সার। এবার আপনি আসেন যে, আমি যদি বলি এটার যে নিয়ম, এখন এই যে এটা যে নিয়ম করছেন, এই যে এটার যে নিয়ম করছেন, যদি আপনি আগে আনেন, আপনি মুজাক্কার মুয়ান্নাস দুইটাই নিতে পারবেন। যেমন আমি যদি বলি আর রিজালু, আর রিজালু পুরুষেরা, এই যে বাংলা জমা কিন্তু, আর রিজালু ওয়ামা, ওয়ামাত, আর রিজালু ওয়ামাত, এই যে ওয়ামাত, এই যে এই দেখেন আশ-শামসু তলাআত, এই যে মুয়ান্নাস জামি, আশ-শামসু তলাআত, আর রিজালু ওয়ামাত, আপনি নিতে পারবেন। আবার যদি আগে আনেন, আপনি বলেন যে এখানে কি আনছেন, ফেলটা আগে আছে, আপনি বলেন ওমা, ওমা মানে দাঁড়ালো, ওমার রিজাল, ওমার রিজাল, এটা আমি মুজাক্কার নিলাম। এবার আমি মুয়ান্নাস নেই, বলেন ওমার রিজালু, ওমাতির রিজাল, ওমার রিজালু, ওমাতির রিজাল। যদি আপনি এই জুমা মুকাস্সারকে যদি আপনি আগে আনেন, এই যে এই যে এই যে যদি আগে আনেন, একই নিয়ম, এই যেরকম মস নিতে হবে, আপনি মস নেবেন। আর রিজালু কওমা, আপনি বলতে পারবেন না যে আর রিজালু কওমু, এটা বলতে কিন্তু পারবেন না, আপনাকে বলতে হবে আর রিজালু কওমাত। তাহলে আমরা কি পাইছি এখানে, আবার আসি আমরা নিয়মটা বলতে আসি। নিয়মটা হলো, যদি ফাইল জুমায়ে মুকাস্সার হয়,
যদি বাংলা জমা হয় এবং যদি গাইর জাবিল উকুল যদি হয়, যেগুলি আপনার মুজাক্কার মুয়ান্নাস চিহ্নের কোনো ভাও নাই, যেগুলো আপনার মানে স্ত্রীলিঙ্গ, সেই ক্ষেত্রে আমরা যদি ফেলকে আগে আনি, ফেল মুজাক্কার মুয়ান্নাস উভয়টি বৈধ আছে। তোরা শামসু, তোরা আতি শামসু, যা আর রিজালু, যা আতি রিজালু। বাস, যদি আমরা ফেলকে পড়ে নেই, সব সময় মুয়ান্নাস নিতে হবে। আর শামসু তলাআত, আর রিজালু কামাত। এক্ষেত্রে আপনি যদি মনে করেন আর রিজালু কুমনা, না কুমনা দরকার নেই, কামাত। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এই নিয়মটা সহজে বুঝতে পারলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি যদি ব্যবহার করেন, তাহলে আমরা 2 নাম্বার থেকে অনেকগুলো নিয়ম আবার নতুন করে জানলাম। একবার নতুন নিয়ম না, মোটামুটি আলোচনা আগে হয়েছে, আলহামদুলিল্লাহ। এবার আপনি আছেন আল মুসাল্লুন। এই যে আল মুসাল্লুনা দাখালাত ফিল মসজিদি, ফিল মসজিদি। দেখেন আপনাকে ট্যাগ কোন জায়গায় দিচ্ছি। আচ্ছা আচ্ছা, 2 নম্বরে হয়ে গেছে। 2 নম্বরটা আমরা বই দেখেন ইনশাআল্লাহ। হাজারাতিল বানাতু বিনাফসিহিন্না। 2 নম্বরটা পরে আলোচনা করি, যেহেতু আমি 3 নম্বরে আলোচনা করতেছিলাম। আপনি দেখেন এখানে কিন্তু মুসাল্লুন, এই যে আপনার মুসাল্লুন বহু বছর আগে চলে আসছে। তো আমি কি বলছি, এই যে জুমাটা হয়েছে, এটা কি জুমায় মুকাত্তার না জুমায় সালেম? এই জুমায় সালেম। জুমায় সালেম কাকে বলে? জুমায় সালেম হলে যেগুলি ও দেওয়া হয় অথবা আলিফা লম্বাটা দেওয়া হয়, যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা, মুমিনুন থেকে মুমিনুনা, আলিমুন থেকে আলিমুনা, এইরকম জুমায় সালেম বলে। মুসলিমাতুন, আলিমাতুন, মুমিনাতুন, আবিদাতুন, এগুলি মুজাক্কার সালেম, এগুলি কি সালেম। তাহলে এখানে আমি কিন্তু নিয়মটা মাত্র বলছি যে যদি জুমাটা জুমায় মুকাত্তার হয়, যেমন আর রিজালু, আর রিজালু কি বলছিলাম বলেন? আর রিজালু কি বলবেন? আর রিজালু কানাত, আর রিজালু কানাত। আমি বলছি যদি জুমা মুকাত্তার হয়, বাংলা জুমা যদি হয়, এবং যদি আপনার গায়ে জাবিল উকুল যদি হয়, শামসুন কমারুন, আপনি মুয়ান্নাস দিতে পারবেন। এই হিসেবে কিন্তু এখানে আপনার মুয়ান্নাস দিয়ে দিচ্ছি। আল মুসাল্লুনা দাখালাত। কিন্তু আপনি তো বলতে পারছেন যে এখানে মুসাল্লুন শব্দটা কিনা, এটা জুমায় মুকাত্তার না, বাংলা জুমা না। কাজে এই বিধানটা এখানে কাজে আসবে না। আপনি বলতে হবে আল মুসাল্লুনা দাখালু। বহু বচন, আপনি বহু বচন ব্যবহার করেন। ফাল যদি আগে আসে, ফাল যত বছর তত বছর। আল মুসাল্লুনা দাখালু ফিল মসজিদ। আপনি আছেন হাজারাত আল বানাতু বিনাফসিহিন্না ফিল বুয়ুত, হাজারাতিল বানাতু বিনাফসিহিন্না ফিল বাইত। আলহামদুলিল্লাহ। আপনি আছেন, এখানে আমি সংক্ষেপে কিছু কথা বলি, খুব খেয়াল করা। দেখেন আমি একটা ফেল লিখলাম এখানে, ফাআলাত। কি লিখলাম? ফাআলাত। খুব খেয়াল করবেন, ফাআলাত। আমি একটা ফেল লিখলাম। আর একটা ফেল লিখি ইজরিব। ইজরিব হলো আমারও সিগা, ইজরিব আমারও সিগা। আর একটা লিখি উনসুর, উনসুর। এবার আপনি আছেন, আমি লিখলাম আর ওয়াজুল, আমি লিখলাম আর ওয়াজুল, আমি লিখলাম আর ওয়াজুল। মনে রাখবেন যদি ফেলের সাকিন যদি আপনি মিলায়া পড়েন, ফাআলাত, আপনি ফেলের সাথে মিলায়া পড়লে সবসময় জায়দা মিলাইবেন। ফাআলাতির রাজুলু, ইজরিবির রাজুল, উনসুরির রাজুল। খুব খেয়াল করা। আবার বলি, ফেলের সাকিন যদি মিলায়া পড়েন সবসময় জার দিয়া মিলাইবেন। এবার আপনি আছেন ফেল ছাড়া অন্য যে সাকিন গুলি আছে, মনে করেন ইসিমের সাকিন, হরফের সাকিন, কিভাবে মিলাইবেন? আপনি যদি পূর্বে পেশ পান তাহলে পেশদা মিলাইবেন, যেমন হামিম পেশ হুম। আল মুফলিহুন কি পড়বেন? হুমুল মুফলিহুন। যদি আপনি পূর্বে জবর পান তাহলে আপনি জের দিয়া মিলাইবেন, যেমন আইন নুন জবর আন, হামজা আল্লাহ, কিভাবে পড়বেন? পূর্বে জবর আছে, জেরটা পড়েন আনিল্লাহ। যদি আপনি মনে করেন পূর্বে যদি আপনি মানে জের পান তাহলে আপনি জবর দিয়ে মিলাইবেন, যেমন মিম নুন জের মিন, পরে আল্লাহ, মিন আল্লাহ। তাহলে আমরা সহজে বুঝতে পারছি ইসিম এবং হরফের ক্ষেত্রে নিয়ম হলো পেশ থাকলে পেশ দিয়া মিলাইবেন, জবর থাকলে জের দিয়া মিলাইবেন, জের থাকলে জবর দিয়া মিলাইবেন। আর ফেলের ক্ষেত্রে সব সময় জের দিয়া মিলাইবেন। পূর্বে পেশ থাকলেও জের, জের থাকলেও জের, জবর থাকলেও কি জের।
জি ইনশাআল্লাহ। তাহলে হাজারত আল বানাতু, যেহেতু এটা শেষ হলেছে সাথে মিলে আপনার জার দিয়া হাজারতিল বানাতু, হাজারতিল বানাতু। এখন আপনি যদি মনে করেন যে ফালতি হয়ে গেছে, ফালতি, না না, ফালতি হলে শর্ত হলো যুক্ত হতে হতে আগে তো থাকিন লাগবে, কিন্তু থাকিন নাই। জি ইনশাআল্লাহ আমরা শেষ দিকে আমি একটু দ্রুত বলার চেষ্টা করছি, যেহেতু আমার সময় কম, আমি একটু চেষ্টা করি দ্রুত ইনশাআল্লাহ। আপনি আছেন হাজারাতিল বানাতু, হাজারাত, যেটা আপনার ছেলে আগে আসছে, বানাত মহিলা হক মহিলা, 9 বছর হোক 9 বছর, ছেলে 1 বছর হবে আলহামদুলিল্লাহ। বি নাফসিহিন্না, এইখানে দেখেন আপনি নাফসুন, নাফসুন বলতে বোঝায় একটি প্রাণ, মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহা। নাফসুন কি? একটি প্রাণ। এবার নাফসানি, নাফসানি দুটি প্রাণ, বহু বচন কি? আনফুস, আনফুস অর্থ কি? অনেক প্রাণ। তাহলে আপনি মিলে করেন হাজারাতিল বানাতু বি আনফুসিহিন্না, বি আনফুসিহিন্না ফিল বাইত, মানে মেয়েরা নিজেরাই বাড়িতে উপস্থিত হইল। আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে মাঠ ছেড়ে দেবো ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে, আপনাদের যদি কোনো প্রশ্নকে নোট করতে পারেন। এবার আপনি আসছেন ইস্তারাইতু সালাহতা হাতাই, ইস্তারাইতু সালাহতা হাতা, হাতাই, হাতাই শব্দ বহু বচন। এটা আপনার তরফ থেকে 3 থেকে 9 নিয়ম, 3 থেকে 9, 3 থেকে 9 কি বলছিলাম? উল্টা, উল্টা বহু বচন জের, উল্টা বহু বচন জের, উল্টা বহু বচন জের। এবার আপনি উল্টা বলতে কি বুঝতে পারছেন? অনেকে উল্টা বলতে পেশ লাগায় দেয়। একটা আদত একটা মাদুদ, আদত আইন ডাল ডাল, আদত মানে সংখ্যা, আদত মানে কি? সংখ্যা। আর মাদুদ মানে যাকে গণনা করা হয়েছে। এখন আপনি কোনটাকে আসল ধরবেন? আদত? না না, মাদুদ আসল। কেন? আপনি যদি আমাকে গুনেন, আমি একজন পুরুষ, আপনি আমাকে কখনই মুয়ান্নাস বানাতে পারবেন না। যদি আপনি গাবি গুনেন, গাবি মুয়ান্নাস, আপনি মুজাক্কার বানাতে পারবেন না। ঠিক এরকম ভাবে যেটা মুজাক্কার সেটা তো মুজাক্কার, যেটা মুয়ান্নাস সেটা মুয়ান্নাস, কিন্তু সংখ্যার ক্ষেত্রে আপনি বানাতে পারবেন। সালাতুন, সালাতুন, আরবাউন, আরবাআতুন, খামসুন, খামসাতুন। তার মানে আপনি আদত পরিবর্তন করবেন, কখনোই মাদুদ পরিবর্তন করতে যাবেন না। তাহলে আমাদের হাতায় ঠিক থাকবে, হয়তো এটা 1 বছর হবে, নয়তো বহু বছর হবে, এমনটা। এই লেখা কি আছে? উল্টা বহু বছর জের। এবার হাতা এই শব্দটা মানে ব্যাগ সমূহ। 1 বছর কি? হাকি বাতুন, 1 বছর কি? হাকি বাতুন, হাকি বাতুন হচ্ছে কি? ব্যাগ, হাকি বাতুন ব্যাগ। জি ইনশাআল্লাহ। তাহলে হাকি বাতুন ব্যাগ, এরা 1 বছর হাকিবা, এটা কি? মুআন্নাস, এটা কি? মুআন্নাস। তো থালাটা এটা কি? মুআন্নাস। দুই মুয়ান্নাসের সাথে কি করবে? দুই মুয়ান্নাস দিয়ে আমি একসাথে কি করবো? 2 মুয়ান্নাস স্বামী স্ত্রী হয় না। আমার 3 থেকে নিয়ে আমার স্বামী স্ত্রীর মতো। যদি এটা মুজাক্কার হয় এটা মুয়ান্নাস, যদি এটা মুয়ান্নাস হয় এটা মুজাক্কার, স্বামী স্ত্রীর মতো থাকবে। কাজে আমি যদি বলি এটা আকিবাত না, এটাও মুয়ান্নাস, খালাতুল মুয়ান্নাস, সেটা হলো না। আমাকে বলতে হবে সালাতু। কি বলতে হবে? সালাতু। এবার আকাইদ, উল্টা, এই যে উল্টা হচ্ছে, এটা আপনার মুয়ান্নাস, এটা মুজাক্কার। তারপর বহু বচন, এই যে বহু বচন, আর কি? জের, এই যে আকাইদি। এখানে আপনার জেড দিয়ে আমরা করবো না, আমরা জেড দিতে পারছি না এই কারণে, যেহেতু এই জুমাটা জুমায়ে মুকাত্তার। আমি আবার লিখি, দেখেন আমি আবার লিখি, একটু সময় নেই, দরকার আছে এমন নয়, দরকার নাই। আপনি আছেন জুমা, জিম মিম আইন, জুমা। জুমা 2 প্রকার। এখন প্রশ্ন এটা যে সালে নিরাপদ, ভাঙ্গে না। আগে কি বলছেন? মুকাত্তার, মিম কাফ সিন র। মুকাত্তার মানে যেটা আপনার ভেঙ্গে যায়। যদি ভেঙ্গে যায় তাহলে এটা আবার 3টা রূপ ধারণ করে। ভাঙ্গার পরে কয় রূপ? ভাঙ্গার পরে 3 রূপ। 1 নাম্বার কিল্লত, কিল্লত। 2 নাম্বার গুলতা, কাসরত। 3 নাম্বার মুনতাহা, 3 নাম্বার মুনতাহা, মুনতাহা। এবার আপনি আসেন, খুব খেয়াল করবেন। কিল্লত, কিল্লতের ওজন আছে অনেকগুলি, আমি কয়েকটা বলি, দেখেন। আফআল, আফআল, আফউলুন, আফউলুন, আফইলাতুন, আফইলা
তুন, ফিইলাতুন, খুব খেয়াল করবেন, ফিইলাতুন এই সমস্ত ওজন দিয়া বোঝা যায় 3 থেকে 10টা। কি বোঝায়? 3 থেকে 10টা। এখন আমি যদি বলি যে লি আকলাম, লি আকলাম অর্থ কি? লি মানে আমার আছে, আকলাম মানে বহু কলম। আমার কাছে কয়টা কলম আছে? আপনি দেখতেছেন যে আকলাম আফআল, তার মানে আপনি বলতে পারেন যে আপনাকে সর্বনিম্ন 3টা, সর্বোচ্চ 10টা কলম আছে। এর থেকে বেশি কিন্তু নাই। লি আকলাম আমার কাছে কি আছে? 3 থেকে 10টা কলম আছে। জি ইনশাআল্লাহ, এটাকে বলা হয় জুমায়ে কিল্লত। এবার আপনি আছেন জুমায়ে কাসরত। জুমায়ে কাসরতের ওজন আছে প্রায় 58টা মতো ওজন আছে। কোন কোন কিতাবে 38টা পাওয়া যায়, 48, কোন কিতাবে পাওয়া যায় 58। এটা আমার দরকার নাই, একটাও দরকার নেই, আমি লিখবই না এটা। এবার আপনি আছেন জুমা মুনতাহাল জুম। জুমা মুনতাহাল জুম কাকে বলে বা এটার কি পরিচয়? 2টা মূলক্ষরের পরে আপনার মানে এক কথা হলো একটা একটা আলিফ আসবে, আলিফের পরে 2টা মূলক্ষর থাকবে, এর নাম জুমা মুনতাহাল জুম। জুমা মুনতাহাল জুম কাকে বলে? বলেন একটা আলিফ থাকবে, আলিফের পরে কি থাকবে? 2টা মূলক্ষর থাকবে। 2টা মূলক্ষর 1, 2। যেমন আমি উদাহরণ দিই, মাসাজিদ, মাসাজিদ দেখেন এটা মূলত কিন্তু সিন জিম দাল, এটা একটা আলিফ আসছে। আলিফের পর দেখেন 2 অক্ষর, 1, 2, 1, 2, 1, 2। কাজেই মাসাজিদ শব্দটা কি? আপনার জুমা মুনতাহাল জুমু। জুমা মুনতাহাল জুমু কি হয়ে থাকে? গায়রে মুনসরিফ হয়ে থাকে, গায়রে মুনসরিফ হয়ে থাকে। আর আপনারা জানেন গায়রে মুনসরিফ কি করে না? জেরের অবস্থায় জবর গ্রহণ করে একটা, সে আপনার জের গ্রহণ করে না। যেমন ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা, হাসসাতু, হাসসাতা, হাসসাতা, খাদিজাতু, খাদিজাতা, খাদিজাতা। এখানে দেখেন এই যে আপনার আকা, এটাই দেখেন আলিফের পর 2 অক্ষর, এই যে আলিফ আর বা 2টা অক্ষর আছে। তাহলে জুমা মুনতাহাল জুমু। তো জুমা মুনতাহাল জুমু কি করে না? জেরের সময় কি নেয়? জবর নেই। এই কারণে ইস্তারাইতু সালাসু হবে না, যেহেতু ইস্তারাইতু ফেল, এটা মফুল হবে। ইস্তারাইতু সালাসা আকাইবা, আমরা এটাকে আপনার জুমা মুনতাহাল জুমু হিসেবে আমরা কি দিব? জবর দিব। এবারে আমি যদি বলি লি, লি আমার আছে কুতুবুন, কুতুবুন বলেন কয়টা বই? কয়টা বই এখানে বলেন? 3 থেকে 10টা? না। আফআলুন না, মিলে নাই। আফউলুন মিলে নাই। আফইলাতুন, ফিইলাতুন মিলে নাই। এবার আলিফে জুমার পরে 2 অক্ষর না, আলিফে জুমাই নাই। তাহলে এখন জুমা মুনতাহাল কাকে বলে? অগণিত। কি বলে? অগণিত। জুমা মুনতাহাল বলা হয় অগণিত। খুব খেয়াল করা, জুমা মুনতাহাল বলা হয় কি? অগণিত। যে বাংলাদেশে অসংখ্য মসজিদ আছে, আমার মাথায় অসংখ্য চুল আছে, আপনার দেশে অসংখ্য পাখি আছে, এর নাম অগণিত জুমা মুনতাহাল জুমু। আর জুমায়ে কাসরত কাকে বলে? এই যে 11, 11 থেকে গণনার ভিতর, গণনার ভিতর আপনি যদি গুনতে পারেন, আমার কাছে 1,55,663টি কলম আছে, তাহলে এই যে জুমাটা হবে এটা হবে জুমায়ে কাসরত। জুমায়ে কি? কাসরত। কাজেই আমি যদি বলি লি কুতুবুন, তাহলে আমার কাছে কি অসংখ্য কিতাব আছে? না না। আমার কাছে কি 3 থেকে 10টা কিতাব আছে? না। তবে যা আছে 10-এর উপরে আছে, আর অগণিত না, আমি গুনতে পারবো ইনশাআল্লাহ, এই পরিমাণ কিতাব আছে। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা যদি বলি ইস্তারাইতু সালাসা হাকাইবা, আমি মানে 10টা কয়টা? আমি অসংখ্য কি বলতে পারি এখানে? এবার দেখেন, এবার দেখেন একটা হইল যে জুমায়ে কিল্লত হোক, জুমায়ে কাসরত হোক, জুমা মুনতাহাল জুমু হোক, যদি এদের পূর্বে আদত চলে আসে, তাহলে আদত যা বলবে আপনি তাই মনে করবেন। ইস্তারাইতু আমি চিনেছি, সালাসাতিন হাকাইবা অসংখ্য বেদ, না না, এখনো অসংখ্য বলা যাবে না, যেটা সংখ্যা চলে আসছে, আপনি সংখ্যা চলে আসছে কি বলবেন? সংখ্যা চলে আসছে, সংখ্যা যেটা বলে আপনি ওইটাই বলবেন। জি ইনশাআল্লাহ, ইস্তারাইতু সালাসা হাকাইব। এবার আপনি আছেন মা আকালা ইল্লা খালিদান, মা আকালা ইল্লা খালিদান। এই ব্যাপারে আমি বারবার বলছি, এটা কি বলছি? ইল্লা, ইল্লা যুক্ত বাক্যটা দেখেন, যদি ইল্লার আগে যদি মা থাকে, তাহলে আপনি এরপর জন্য কি দিবেন? জবর দিবেন, জের দিবেন, তেজ দিবেন, কি দিবেন? আপনি তো খুশি মতো দিয়ে দেন। না না, এটাও উত্তর না। তাহলে আমরা কি উত্তর দেব?
আমরা উত্তর দেব হলো এটা, আমরা মা এবং ইল্লাকে বুঝে ফেলবো, বা এরা উঠে দেন, আপনি দেশ থেকে বাদ দিয়ে দেন। তাহলে মা আকালা ইল্লা খালেদ, আপনি মা বাদ দেন, এই যে মা বাপ, এই যে ইল্লা বাপ, এবার আপনি তরকিব করেন, বলেন কি বলবেন? আকালা খাইলো, খালিদুন খালেদ, এই যে আকালা তেল খালেদ তেল কি হয়। এবার আমি যদি বলি যে মা মা রাআইতু, খুব খেয়াল করা, আল্লাহ আল্লাহ আল্লাহ, মা রাআইতু ইল্লা বাকরুন, ইল্লা বাকরুন, হঠাৎ লাগাবেন। আপনি বলেন না মা বাপ, আপনি বলেন ইল্লা বাপ। এবার বলেন রাআইতু, বলেন রাআইতু কি ফেল, এখানে তুল জমির আনাজমি তার ফাইল, এটা ওয়াহাদ মুতাকাল্লিমের সিগা ফাইল। তাই যদি ফাইল হয়ে দেখি আপনার মাফউল, তো মফউলে হয়তো কি জবর, আপনি দেন জবর, এই তো হয়ে গেছে রাআইতু বাকরান, রাআইতু বাকরান। এবার আমি যদি বলি যে মনে করেন মা মারাতু, মা মারাতু ইল্লা বি বাক, ইল্লা বি বাকরিন, ইল্লা বি বি বাক, জি ইনশাআল্লাহ একটু পরে মা মারাতু ইল্লা বি বাক, আপনি মা বাদ দেন, ইল্লাও বাদ দেন, কি আছে বা হাফেজার, আপনি জাদ দিয়ে পড়েন বিবাক্তি, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তাহলে আমরা যদি এরকম ঝামেলা দেখি, আমরা মা ইল্লা মুছে ফেলবো, মুছে ফেলে তরকিব করবো, ফাইলে পেজ দিব, মফুলে জবর দিব, বাস ক্লিয়ার এটা ইনশাআল্লাহ। জি, এরপরে আপনি আছেন, আমাদের আসছে তৈরুন আলা সাজার, তৈরুন আলা সাজার। দেখেন এখানে আলা হাফেজার আর সাজার মাজরুর, হাফেজার আর মাজরুরের মুতাআল্লাক, হ্যাঁ আপনি মানেন, কিন্তু পূর্বে কি আছে তৈরুন, এখানে নাকেরা আছে। যদি এমন হয় শুধু এই নাকেরাকে এখানে নিয়ে আসবেন ঢাকা শুদ্ধি, আলা আলা সাজারি তৈরুন। আমি যদি বলি রজুলুন, রজুলুন ফিদ্দা, রজুলুন ফিদ্দা, ঘরে কি আছে, একজন পুরুষ আছে, কিভাবে বলবেন? নাকেরা, আপনি বলেন না ফিদ্দারি রজুলুন, ফিদ্দারি রজুলুন। আমি যদি বলি যে মনে করেন তিলমিজুন, একজন ছাত্র, তিলমিজুন ফিল গুরফা, ফিল গুরফা, প্রত্যেকটা ছাত্র আছে, যেহেতু নাকেরা আসছে আপনি পড়ে নিয়ে যান ফিল গুরফা তিলমিজ। আশা করি ইনশাআল্লাহ সহজেই বুঝতে পেরেছেন। জি, এরপরে আমাদের আছে করতেন খালেদ বকর আহমদ সাফা, আপনার তো মাত্র পড়লেন, যদি ফাইল যদি আগে আসছে যত বছর তত বছর সাদিয়া। জি ইনশাআল্লাহ, আমি এর থেকে বেশি আর এখানে প্রয়োজন মনে করতেছি না, বিদায় লিখতেছি না ইনশাআল্লাহ। আপনারা দেখেন এরপরে আপনাদের এখানে আছে ফিসখানাতি ইসনানে ও 18 সাহারান, বছরে 12টা মাস, ফিসখানাতি ইসনা 18 সাহারান, 12টি মাস। 12 নিয়ম কি বলেন? 12 নিয়ম কি বলেন? সমান, এক বচন, এক বচন জবর, সমান এক বচন জবর। মানে এই যে সাহা, সাহা কিন্তু পুরুষ, আশারা কি পুরুষ, ইসলামে কি পুরুষ, সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হলো আপনার জানেন এই যে ওটা আছে, ওটা কোন জায়গায় আছে? দেখেন আমি দেখি যে মনে করেন আহাদা, এক, 18, 10, এখানে কিন্তু মানুষ ছিল, ওটা কিন্তু বা 1 এবং 10, 1 10 1 11। এবার ইসনানে ও 18 12, ওটা কিন্তু কাজ, সালাসুন ও 18 অকাজ, আরবাউন ও 18 ও কিন্তু কাজ। তার মানে এই 11 থেকে শুরু করে 19 পর্যন্ত, ইসআতুন ও 18 মানে 19, এই যে এই পর্যন্ত কাজ। কয়টাও কাজ? কয়টা? 11 12 13 14 15 16 17 18 19, মানে 9টা ও কাজ। এই 9টা ও যদি আপনি কেটে দেন, এটাকে আরবিতে বলা হয় মুরাক্কাবুন, মুরাক্কাবুন ইমতিজাজিয়ুন, মুরাক্কাবুন ইমতিজাজিয়ুন, এটাকে বলে মুরাক্কাবুন ইমতিজাজি। মুরাক্কাবুন ইমতিজাজি কাকে বলে? যে ওটা বিলুপ্ত করা হয় তাকে মুরাক্কাবুন ইমতিজাজি বলে। এবার আপনি আছেন 21 আরবি কি? আপনি বলবেন ওয়াহিদুন ওয়া ইশরুনা, ওয়া ইশরুনা, ইসনানে
ইসনানে 2 ও ইসরুনা এবং আপনার 20, মানে 21 থেকে শুরু করে এই অটা কিন্তু লাগবে, এটা আপনাকে ব্যবহার করতেই হবে, ও আপনাকে লাগবে, কিন্তু এর আগে কি লাগে না, ও লাগে না। সময় দিচ্ছে কেন? আমাকে বলবেন। এবার আপনি আছেন, এখানে ঝামেলা দিচ্ছে কি, এখানে ঝামেলা হইলো এই যে 12-র ভিতরে ও ঢোকাইছে, কি করছে, 12-র ভিতরে ও ঢোকাইছে, তো আপনি ওটা বুঝতে পেলেন, দরকার নাই তো এখানে দেওয়ার দরকার নাই, 12-র ভিতরে কোনো ও নাই। 2 নাম্বার হলো এই 12 যে নুন, এই নুনটাও কিন্তু পড়ে যায়, নুন থাকে না, এই নুনটা কি বিলুপ্ত হয়ে যায়, তাহলে আপনার কি পাইলেন, ইসখানাতি ইসনা আসর সারন, ইসখানাতি ইসনা আসর সারন। যদি আবার এখন প্রশ্ন করেন যে নুনটা কেন পড়ে গেল, লম্বা উত্তর, সময় নাই, শুধু এতটুকুই বলবো যে এই শব্দগুলি মবনি হয়ে যায় বিদায় এই নুনটা পড়ে গেছে, কারণ একটা শব্দ যদি নুন থাকে ওইটা মুরাদ হওয়ার দাবি রাখে। ইসখানাতি ইসনা আসর কারণ। এরপরে আপনি আছেন রাইতু তালিবাত কাতিবিন, এইখানে দেখেন রাইতু আমি দেখেছি, খেলতার পায়েন আত্তালিবাতি জাদা পড়ছি, কেন, এই যে মুসলিমাতুন মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন, মানে জবর অবস্থায় জাদ, জবর অবস্থায় উজেদ, তাহলে রাইতু ফেল আত্তালিবাত, এটা কি মাফউল। এবার কাতিবিনা, এইখানে কি আসছে দেখেন, কাতিবুন কাতিবুন পেশার অবস্থায়, জবর অবস্থায় কাতিবান কাতিবিন। এবার কাতিবানি, কাতিবানে, তারপরে কাতিবাইনে কাতিবাইনে, কি দিচ্ছে, কাতিবাইনেও পড়তে পারবেন, কাতিবিনেও পড়তে পারবেন, দুইটাই পড়া যায়। খুব খেয়াল করবেন, আপনি যদি পড়েন কাতিবাইনে, তাহলে কাতিবাইনে বলে বোঝা যায় তাসনিয়া, তাসনিয়াও কিন্তু ভুল, কারণ আগে দেওয়া আছে কিতুল্লাহ তালিবাত, বহুবচন দেওয়া আছে, কাজে আপনি তাসনিয়া যদি পড়েন কাতিবাইনে আপনি কিন্তু ভুল পড়ছেন। এবার আপনি কাতিবিনা, আমরা আবার করি কাতি কাতিবুনা, এই যে পেছনের অবস্থা, কাতিবুনা কাতিবিনা কাতিবিনা, তার মানে এই যে কাতিবিন, এটা কিন্তু নিয়ে আসছে। এখন কথা হচ্ছে কাতিবুন কাতিবানে কাতিবুনা, এই যে কাতিবুন মুজাক্কার, মুজাক্কার 1, কাতিবানে মুজাক্কার 2, কাতিবুনা মুজাক্কার 3, এটা মুজাক্কার হয়ে গেছে। এখানে তলিবা আপনি বলেন, এখানে বলেন ইনশাআল্লাহ যে কাতিবাতুন কাতিবাতুন কাতিবাতান কাতিবাতিন, তারপরে কি কাতিবাতান কাতিবাতানে কাতিবাতাইনে কাতিবাতাইন, বহুবচন কি কাতি কাতিবাতুন, তারপরে কাতিবাতিন কাতিবাতিন, যেটা আপনার বহুবচন আপনি বলেন যে রাআইতু তালিবাতি কাতিবাতিন কাতিবাতিন, জি ইনশাআল্লাহ। এরপর আপনার আসছে মান ইয়াস্তাহিদ ইয়াফুজ, এটা পরীক্ষার মধ্যে আমি দিছিলাম, এটা কমন একটা বিষয়। দেখেন এই যে মান যেটা আসছে, মান এটা কি আপনার আসমায়ে সৎ, এটা কি আসমায়ে সৎ, লম্বা আলোচনা, হরফে সৎ কয়টা, আসমায়ে সৎ কয়টা, এগুলো লম্বা আলোচনা, আপনারা জানেন এগুলি কি করে। এরপর শব্দটি জব আপনার কি সাকিন দেয়, যেমন মাইয়া যেটা হিট, যে ব্যক্তি চেষ্টা করে, ইয়াফুজ 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 ইয়াফুজ, সে সফল হয়। এখন কথা হচ্ছে মাই ইয়াস্তাহিদ, এটা আপনার শর্ত, আর ইয়াফুজটার কি জাযা। মনে রাখতে হবে এই সমস্ত হরফগুলি বা ইসিমগুলি মানে শর্তকেও সাকিন দেয়, জাযাকেও সাকিন দেয়। এখন ইয়াফুজ আপনি সাকিন দিচ্ছেন, এবার অ সাকিন জায় সাকিন, 2 সেকেন্ড একত্রিত হলে একটা বাদ, আপনি শুধু লেখেন না ইয়াফুজ, মাই ইয়াস্তাহিদ ইয়াফুজ, মাই ইয়াস্তাহিদ ইয়াফুজ, জি ইনশাআল্লাহ। আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি আপনার আছে এই সমস্ত বিষয়গুলি চলে আসছে। তবে আমি আপনাদেরকে সর্বশেষ ইঙ্গিত করব, আপনারা যা করছেন নিয়মগুলি, এই সমস্ত নিয়মগুলির ভিতরে আপনি কোন কোন নিয়ম পাইবেন, বাক্য শুরু থেকে আপনাকে কোন কোন নিয়মগুলি বেশি দেখতে হবে, কোনগুলি দেখলে আপনি সহজে বুঝবেন। 1 নাম্বার আপনারা দেখবেন ইন্নার ব্যবহার, ইন্না, যে কায়দাগুলি বলছি এই সমস্ত কায়দার আগে ইন্না আসবে। 2 নাম্বার, ইন্না বলতে আপনি কি বুঝতে পারছেন, ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লাআন্না, 2 নাম্বার আপনি পাইবেন কানার ব্যবহার, এই 2 নাম্বারে থাকবে, এটা আপনার পেজ দেয়, এটা জবর দেয়। ইন্নাল্লাহা
আলিমুন, কানাল্লাহু আলিমান। বাস এই দুইটা গেল। 3 নম্বরে আপনার থাকবে আদত এর ব্যবহার। 4 নম্বরে আপনার থাকবে ফেল এর বিভিন্ন রূপ। ওই যে ফেল যদি আগে আসে, ফেল যদি আপনার পরে আসে, ফেল যদি আপনার মানে মুজাক্কার হয়, ফাল যদি মুয়ান্নাস হয়, এই সমস্ত ঝামেলাতে কি আসবে? আপনার একটা আসবে। এরপরে নাম্বার 5 আপনার আসবে আসমায়ে সিত্তে মুকাব্বারা, মানে এই যে আবুন, আখুন, হামুন, হানুন, হানুন, জু, এই যে আপনার আসবে আসমায়ে সিত্তে মুকাব্বারা, এখান থেকে আসবে আবুকা, আবাকা, আবিকা। যেমন আমি যদি বলি যে ইন্না ইন্না আবুকা, নিশ্চয় তোমার আব্বা, সারিকুন, চোর, নিশ্চয় তোমার আব্বা কি? চোর। আর যদি মনে করেন জানা ইন্না আবুকা মুআল্লিম, ইন্না আবুকা মুআল্লিমুন অথবা মুআল্লিমান, আপনি ইন্নাকে পরে লেখেন। ইন্নার কাজ কি? জবর দেওয়া। তো জবর যদি হয় আবুকা না আবাকা? আবাকা। কারণ আপনার পড়ছেন আবুকা, আবাকা, আবিকা, আকুকা, আকাকা, আকিকা, ফামুকা, ফামাকা, ফামিকা। তাহলে ইন্না আবাকা প্রথমে কি দেয়? জবর। দ্বিতীয় কি দেয়? পেশ। আপনি পড়েন মুআল্লিমুন। বাস এখানে আবার আসবে কানা, কানা আবাকা মুআল্লিমুন, আপনি বলবেন কানা আবুকা মুআল্লিমান। কারণ কানা কি দেয়? পেশ দেয়, এরপর তো জবর দেয়। কানা আবুকা মুআল্লিমান, এইগুলি আসবে। মোটামুটি এখানে 5টা নিয়ম আপনারা পড়ছেন। ইন্নার নিয়ম পড়ছেন একটা, কানা পড়ছেন, আদদের একটা, ফেল সংক্রান্ত একটা, এবং কি আপনার আসমায়ে সিত্তে মুকাব্বারা থেকে পড়ছেন একটা। আশা করি এর বাইরে থেকে ইনশাল্লাহ আসবে না। আর কিছু নাই তেমন গুরুত্বপূর্ণ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে ইনশাল্লাহ আপনারা আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। না কেন? কারো কোনো প্রশ্ন থাকলে করেন। আবু সাইদ ভাই আসসালামু আলাইকুম। আছে? মা তাকাল্লামা ইল্লা আয়েশা। উস্তাদ, বিএমটিআই এর বাক্য সূত্রগুলি কি পরীক্ষাতে আসবে? মা তাকাল্লামা ইল্লা আয়েশা। হুজুরের কথা শোনা যাচ্ছে না? হুজুরের কথা শোনা যায় না। ও আচ্ছা, হুজুর কথা বলতেছে না, কি কথা এখন শুনতে বলতে পাচ্ছি ইনশাল্লাহ? হ্যাঁ এখন হ্যাঁ, শোনা এবার যায়? দেখেন, মা তাকাল্লামা ইল্লা আয়েশা, আমি আপনাকে বলছিলাম যে আপনি মাটাও মুছতে পারেন, ইল্লাটাও মুছতে পারেন। আয়েশা তো এবার আয়েশা তো শেষ। এখন আয়েশা কি মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। আপনি বলেন না মা তাকাল্লামাত, তাকাল্লামাত হয়ে গেছে। আয়েশা তো। মা তাকাল্লামাত ইল্লা আয়েশা, বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, জি, এটার উত্তর করছে ওরা আহাদুন দিছে বলতে হবে। মাঝখানে, মাঝে আহাদুন দিয়ে করছে বইতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি যে হুজুর, বিশেষ করে বইকালের যে ক্লাসটা, আমি তো ফ্রন্ট লাইনে কাজ করি, আমি তো পকেটে ফোন রেখে দিয়েছি, কিন্তু সুযোগ হয় নাই। আমার এখানে বস ডিএসএম সবাই আমার সাথে আছে, আমি ক্লাসটা করবো কিভাবে? সাইদ ভাই দেখি যে অনেক সময় বলে যে ক্লাস রেকর্ডের আশায় না থাকে ক্লাসে জয়েন হয়। তা আমি তো এই সময় ক্লাসটা করতে পারি না, যেমন আজকে আমি এটা তো পকেটে ফোন আমাদের রেখে বলে আর কি। এটা একটা এটা আপনার বলার জন্য এই কারণে বলে। ভাই মাইন্ড করার কিছু নাই। সাইদ ভাই অত্যন্ত রাগী, সাইদ ভাই অত্যন্ত রাগী। রেকর্ড আছে না? রেকর্ড আছে না? রেকর্ড আছে স্যার, রেকর্ড আছে ইনশাআল্লাহ পাইবেন। গতকালকের ক্লাসে আসসালামু আমার আলাইকুম হুজুর, হুজুর। সাইদ ভাই অত্যন্ত রাগী। হুজুর, হুজুর ইউটু না, তাহকিকটা কি হবে? ইউটু না? হুজুর, হ্যালো। আজকে জি বলেন স্যার, বলেন। আপা কি বলতেছেন বলেন।
বলতেছি যে বিএমটিআই বাক্য সূত্রগুলো কি আসবে পরীক্ষাতে? আচ্ছা আচ্ছা, জি। আপনি প্রশ্ন করছেন যে বিএমটিআই যেটা আছে আর কি, মানে বাংলাদেশ মানে টিচার যে সেন্টারটা আছে, মানে ওখান থেকে যেটা আছে বাংলাদেশ মাদ্রাসা টিচার ট্রেনিং সেন্টার বা ইনস্টিটিউট যেটা আছে, এখান থেকে হ্যাঁ পরীক্ষা আসতে পারে। এটা তেমন গুরুত্বপূর্ণ এমন না, গুরুত্বপূর্ণ নাই এমনটাও না, অনেক সময় এগুলিও আছে। তো আমি যেহেতু এগুলি কাছে আলোচনা করেছি, আপনাদের দেখে নেন, ইনশাল্লাহ হয়ে যাবে। হুজুর ইন্নামা হলে কি আমল বাতিল হয়ে যায়? জি জি জি, যদি ইন্না ইন্না না, যে কোনো আমেলের পূর্বে যদি মা আসে, পরে মা আসলে আমলটা বাদ হয়ে যায়। ওস্তাদ একটু এক্সাম্পল দিয়ে দেখাই দেন। জি দেখেন, আমি যদি বলি ইন্না বাকরন, একটু দিকে লিখি ইন্না বাকরন ইন্নামা না নাজির মুবিন। ইন্না বাকরন হালিমুন। এখন আপনি যদি এখানে মারা দেন, পেশ হয়ে যাবে, পুরাটাই পেশ। ইন্নামা বাকরুন আলিমুন, পরেরটাও ঠিক থাকবে, পরেরটাও পেশ হবে আলিমুনটা। হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে। বকরুন শব্দটা কি ফাইল হিসেবে পেশ হবে আর আলিম শব্দটা খবর হিসেবে পেশ হবে নাকি? আরে মুবতাদা খবর। জি, মুবতাদা খবর। আর হুজুর ওই ফিদ্দারি রজুলুন, এটা হচ্ছে কেন পরে এটা নিয়ে হলো, রজুলুনটা কেন নাকারা হলো? ফিদ্দারি রজুলুন। হ্যালো ওস্তাদ, ইন্নামা বাকরুন আলিমুন তাকিবটা কি হবে এখানে? ইন্নামা বাকরুন আলিমুন দুটোকে পড়েন ইন্না হর মুসাব্বাবিল ফেল, ফিল ফেল মা মায়ে কাফা, মাই কাফা তো কি আছে না, বাকরুন ইসমু ইন্না, আলিম খবরু ইন্না। এবার ইসমি ইন্না খবরু ইন্না জুমলাতুন ইসমিয়া। হুজুর এই যে বললাম ফিদ্দারি রজুলুন, এটা আচ্ছা আচ্ছা। ফিদ্দারি রজুলুন, এটা কি করবো বলেন? আমি বললাম এটা নাকারা, রজুলুনটা নাকারা কেন হলো? রজুলুনটা মারফা কেন হলো না, নাকারা কেন হলো? আচ্ছা শুনেন শুনেন, আপনি যদি বলতেন যে আর রজুলু ফিদ্দার, আর রজুলু ফিদ্দার, দেখেন আর রজুল শব্দটা আরিফান যুক্ত হয়েছে, আরিফান যুক্ত হওয়ার কারণে এটা মারেফা। কি মারেফা? তো মারেফা কি হতে পারে? যদি শব্দ প্রথমে আসে, বাক্যে প্রথমে যদি আসে, আর তবে মুক্তাদা, মুক্তাদা। এবার ফি কি হতে যা, আর দার কি মাজরুর। এবার হারফে জার মাজরুর মিলে কি মতের মুতাআল্লাক, মুতাআল্লাক করে জুমলা ফেলে হয়ে মতের খবর। এবার মুবতাদা আর খবর জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ইসমিয়া। এবার আপনি আছেন, যদি আমি এখানে রজুল বলতাম রজুলুন ফিদ্দার, তাহলে কিন্তু রজুলকে আমি আর মুবতাদা বানাতে পারি না। কেন পারি না? এটা নাকেরা, নাকেরা কি হয় না, মুবতাদা হয়। এখন কথা হচ্ছে, যদি নাকেরা যদি মুবতাদা বানাইতে হয়, যেমন ফিদ্দার জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া হয়ে খবর, মনে রাখতে হবে জুমলা ফেলিয়া ও খবর হতে পারে, জুমলা ইসমিয়া কি হয় না, খবর হয় না। যার কারণে রজুলকে আমরা পিছনে নিয়ে আসছি, আর পিছনে আনার কারণে তাখসিসের কায়দায় আপনার মুবতাদায়ে মুআক্কার হয়েছে। খবরে মুকদ্দম আসবে, খবরে মুকদ্দম। জি, খবরে মুকদ্দম ফিদ্দার, খবরে মুকদ্দম, আর রজুল হবে মুবতাদায়ে মুআক্কার, এটা হবে আপনার তাখসিসের কায়দায়। হুজুর আমি যদি এটাকে আর রজুলুন ফিদ্দার বলি, মানে ওই বাক্য শুদ্ধটা, তাহলে কি হবে যে ফিদ্দারে রাজুলুন না? না বলতে পারবেন না, বলতে পারবেন না। আপনি কোন শব্দকে মারেফা নাকেরা করতে পারবেন না। একটা শব্দ ফাইল, তাকে আপনি ভুল বানাতে পারবেন না। একটা শব্দ মফুল, তাকে আপনি ফাইল বানাতে পারবেন না। একটা শব্দ মুজাফ, তাকে আপনি মুজাফিলে বানাতে পারবেন না। আপনি শুধু হরকতের পরিবর্তন করতে পারবেন। কোরআনের ছোট প্রাসঙ্গিক প্রশ্নগুলো কতটুকু লিখবো? কোরআনের প্রাসঙ্গিক প্রশ্নগুলো কতটুকু লিখবো? আচ্ছা, কোরআনের প্রাসঙ্গিক কি প্রশ্ন বলছেন? সংশ্লিষ্ট ছোট প্রশ্ন যেগুলো আছে, হ্যাঁ এগুলি কি করবো বলেন? মানে কতটুকু লিখতে, একটা লিখবো নাকি আরো বেশি লিখতে হবে? না একটু ধারণা
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কোরআনের প্রাসঙ্গিক প্রশ্নগুলি এক পৃষ্ঠায় দেখেন, 5 নাম্বার তো, 5 নাম্বার 4 নাম্বার 4 নাম্বার করে মাত্র 3 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 3 নম্বর 3 নম্বর হুজুর 3 নম্বর এখন তো 3 নাম্বার এখন 4 এখানে সবাই তো 3 অনুবাদে 8 ওখানে 3 4 12 লিখতে পারবেন এটা হলো আপনার ডিপেন্ড করবে। হ্যাঁ, হুজুর বললে ভালো হয়, আবু সাইদ ভাই না বললে ভালো হয়। আবু সাইদ ভাই আপনি জি শুনেন, হুজুর অনুবাদে হুজুর হরকত আরে জি, বলেন। লিখবেন আপনার ইচ্ছা মতো লিখবেন, সমস্যা হবে? সময় মেকআপ বলেন, আপনার বলেন। ইচ্ছা। ভাই সময় যদি শুনেন। পারা যায় আপনি 2 পৃষ্ঠা লিখতে পারেন, সমস্যা নাই। অনুবাদে হলো 4 নাম্বার, অনুবাদে হলো 4 নাম্বার, আর সংক্ষিপ্ত প্রশ্ন হলো প্রবাসকের জন্য 2টা, আপনার দিবেন 4 4 করে 8 নাম্বার। অনুবাদে 8 আর সংক্ষিপ্ত প্রশ্ন 4 4 করে 2টা 8, আর তাকি হলো আপনার 4, এই সর্বমোট 20। হুজুর তাহাকিকের উপর ক্লাস নিলে ভালো হয়, কালকে যদি তাহাকিকের উপর নিয়েন। আরেকটা হাদিসের তাফসীর দিন, হাদিসের নেওয়ার জন্য হাদিসের একটা তাফসীর নিয়েন কালকে। কখন হবে ক্লাস? আপনারা কাজ করবেন, আপনারা মানে কাজ কখন নিমু এটা আপনাদের সাথে পরামর্শ করেন। আর দ্বিতীয়ত কথা হলো যে সমস্ত তাকিগুলি কঠিন বা সমস্যা আপনাদের তাকিগুলি হচ্ছে না, পারতেছে না তাকিগুলি, এই সমস্ত তাকিক আপনারা উল্লেখ করবেন, আমাকে বলবেন, একজন করে আমি তাকিক লিখবো এবং শেষ করবো ইনশাআল্লাহ। আর কিন্তু সময় দেবো আমরা তরকিবের উপর, যারা তরকিব নিয়ে চিন্তা করতেছেন যে তরকিবের সমস্যা আছে, কোন আয়াত কোন হাদিস কোন তাফসীর পড়েন। হাবিব ভাই একটা তরকিবের মিলাতে পাচ্ছি না। জি বলেন, শুনি বলেন। আফজাল মাদিনা তো সুরাইয়া থেকে এটা হচ্ছে যা মিন আকসাল মাদিনাতু, আকসাল মাদিনাতু রাজুলুন। জি আকসাল মাদিনাতি, আচ্ছা আচ্ছা। ওয়া জাআ মিন, তারপরে মিন আকসাল মাদিনাতু মাদিনাতি, পরে রাজুলুন, ও রাজুলুন, এরপরে কি? এটুকুই। আচ্ছা ঠিক আছে, ও রাজুলুন এটুকু তো করেন। কথা তো রাইসনিয়াত করছে। জাআ ফেল, এই যে রাজুলুন তার ফাইল, জাআ রাজুলুন। এবার মিন হাতে জার, আকসা মুযাফ, মুযাফ আর মুযাফ ইলাইহি, জার আছে মুযাফ ইলাই, মুযাফ হাফিজের মাজরুর মুতাআল্লাক, এটা মাসুবির আপনার মুতাআল্লাক। এবার ফেল তার ফাইল আর মুতাআল্লাক মে জুমলাতুন ফিআলিয়া। ইসমিয়াত করেছিল আবার ফেলিয়াত রাখছে, এজন্য আমি জিজ্ঞাসা করলাম। আমি করেছি, এটা ফেলিয়াত করেছি। ঠিক, জি জি ফেলিয়াত হুজুর। আর আলা সিরাতুল ইউতুনা এর একটু এটা বাপটা আর হচ্ছে মাসদারটা সমস্যা হচ্ছে। ইউতুনা কি বলেছিলেন হাবিব? আলা সিরাতুল মুস্তাকিম, এটা ফাইনাল জানতে পারছি না। ইউতুনা এর তাহকিকটা। আচ্ছা ইনশাআল্লাহ আগামীকাল করব ইনশাআল্লাহ। একসাথে 2-3টা প্রশ্ন আছে তো মানে ফাইনাল টেনে দিয়ে একটু